الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ গাজীপুর শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা,
বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামদের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। যে মহান রব্বুল আলামিন এই বরকতি মজলিসে আসার তৌফিক দান করছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা হযরত ওলামায়ে কেরাম যারা এসেছেন ওনারা করেছেন। আখের অনেক রাতও হয়েছে, খুব বেশি লম্বা আলোচনা নয়, মুখতাসার কথা, কিছু জরুরি কথা এমন হওয়া চাই যা যিনি বলতেছে তিনিও আমল করে এবং যারা শুনতেছে তারাও আমল করে, তাহলে এই কথাগুলো আল্লাহর কাছে দামি। ওয়াজ নসিহত ইবাদত, আল্লাহ তাআলার পছন্দের, এটা নির্দেশ। একে অপরকে নসিহত করবে, কিন্তু নসিহত করার কিছু আদব আছে, নসিহত শোনারও কিছু আদব আছে। আমি নসিহত করবো, এই নসিহতগুলো আউয়ালান নসিহতগুলো আমাকে করতে হবে। প্রথমত আমি নিজেকেই নসিহত করব, আমি মানব এবং অপরকে নসিহত করব মানার। যদি আমি নিজে মানি এবং অপরকে বলি মানার জন্য, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। আর যদি তা না হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথা কেন বলো যে কথা নিজে মানো না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে নসিহত করছেন। কোরআনে কারীম জীবন্ত নসিহত, কিয়ামত পর্যন্ত এটা উম্মতে মুসলিমাকে নসিহত করতে থাকবে। আল্লাহর কালাম, এই কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নসিহতের প্রকার রেখে দিয়েছেন। কিছু কিছু নসিহত আল্লাহর কাছে পছন্দের। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান বা'দা ওয়াহনিন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আই ইহসানা হুসনা বিওয়ালিদাইহি ইহসানা। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, মা বাবার প্রতি সন্তানের জন্য নির্দেশ যে মা বাবার প্রতি সে সব সময় সুন্দর আচরণ করবে। মা বাপ কষ্ট পায় এমন কোনো আচরণ সন্তান কখনো করবে না। হাকিম লোকমান তার ছেলেকে বলতেছে, সন্তান তোমার জীবনের প্রতিজ্ঞা বানাও যে তুমি কোনোদিন তোমার আব্বা আম্মার সাথে অন্যায় অসৎ আচরণ করবা না। আমাদের কাদের আব্বা আম্মা আছে হাত তুলি তো, অথবা আব্বা আছে মা আছে, একজন থাকলে হইল হাত তোলেন। এদের সবার বাপ মা অথবা আব্বা আম্মা আছে, তাই না? অথবা আব্বা আছে অথবা মা আছে। আপনাদের জীবনের প্রতিজ্ঞা হবে যে আপনি আপনার আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। হাত নামান। বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পিতামাতার সন্তুষ্টির জরুরত হয়। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর পিতামাতা অসন্তুষ্ট হইলে কিন্তু আল্লাহও অসন্তুষ্ট হয়। ওই যে দেখেন না, ওয়াইসুল কারনি নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠাইছে, পয়গম্বর আমি দেখা করতে চাই কিন্তু আমার মা যে অসুস্থ। রাসূল বলেন যে মার খেদমত করো, দেখা করতে হবে না। তার মানে নবী পাকের কাছে নবীজির সাক্ষাতের চাইতে নবীজি সন্তানের জন্য মায়ের খেদমত করাটা তার কল্যাণের বেশি উপযোগী মনে করছেন। মার খেদমত করতে বলছেন, খেদমত করে নিচে পড়ে নাই। তার জবান কত দামি হইছে। নবী আরবি ইন্তকালের পরে নিজের গায়ের একটা জুব্বা জামা হযরত ওমর ও আলীর কাছে দিয়া গেলেন, আমার ইন্তকালের পরে ওয়াইসুল কারনি মদিনায় আসবে, তো আমার গায়ের জামাটা তাকে হাদিয়ে দিয়ে দিও। আর একটা নসিহত রাসূল করে গেলেন, এই ওমর
তুমি তোমার হকে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া লইবা। উমর রে বলতেছে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, অথচ উমর তো উমরের জিহ্বাটা তো আল্লাহ তাআলার কাছে এত পছন্দের জিহ্বা। 21 জায়গায় কোরআনে হাকিমের আয়াত উমরের কথা মতো আল্লাহ নাজিল করছে। হযরত উমরকে বলা হয় মেজাজে ওহির মেজাজের একজন মানুষ, তিনি হলেন হযরত উমর। উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয়। কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে ওই সেই উমর যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে শমশের। এ হলো ওই উমর যার ব্যাপারে রাসূলের এমন এমন ঘোষণা। এমন একজন আধ্যাত্মিক জগতের এক শ্রেষ্ঠ সম্রাট উমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া হযরত সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, তাকে শত্রু দেখায়া দেয়, ও সারিয়া পিছনে তাকাও, পাহাড়ের পিছনে শত্রু রয়েছে, ডেকে ডেকে দেখায়া দেয়। এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট যিনি মদিনাতুল মুনাওয়ারাতে কে কি স্বপ্ন দেখে এটার খবর তার কাছে হয়ে যায়। হযরত উমরের শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন রাসূল আরবীর কাছে এক মহিলার গাছের প্রথম খেজুর হাদিয়া আসছে। মহিলা বলতেছে পয়গম্বর আপনি নিজে খান, আপনার সঙ্গীদের খাওয়ান, এটা আমার গাছের পয়লা খেজুর। পয়গম্বর নিজে খাইতেছেন, সকলকে খাওয়াইতেছেন। হযরত আলী স্বপ্নে দেখতেছেন, হযরত আলীকেও পয়গম্বর একটা খেজুর দিলেন স্বপ্নে। হযরত আলী খেজুরটা মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, স্বপ্নযোগে পয়গম্বরের দেয়া খেজুর খাচ্ছেন। মসজিদে নববীর বাস্তব আযান শুরু হয়ে গেছে, ঘুম ভাঙে গেছে। ঘুম থেকে জায়গা দেখে পয়গম্বরের দেয়া খেজুরের দানাটা এখনো মুখের মধ্যেই আছে। মসজিদে চলে যায়, যা দেখে হযরত উমরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, শামিল হয়ে যায়। নামাজের পরে বসা অবস্থায় একটা মহিলা গাছের পয়লা খেজুর নিয়ে হাজির হয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর, কে আসো, আমার খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে দাও, তিনি খাবেন, তার সাথীদের খাওয়াইবেন। হযরত ওমর এই খেজুরগুলাকে নিজের সাথীদের মধ্যে বন্টন করা আরম্ভ করলেন। হযরত আলীকেও একটা খেজুর দিলেন, ঝুড়ির মধ্যে আরো খেজুর আছে। হযরত আলী আর একটা খেজুর চায়, আমিরুল মুমিনিন আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলে, ও আলী, রাতের বেলায় পয়গম্বর তোমাকে তো একটা খেজুরি দিল, আমি দুইটা কেমন করে দিব? পয়গম্বর তোমাকে একটা দিয়েছে, তাই আমিও তোমাকে একটাই দিলাম, বেশি দিতে পারবো না। এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত উমর, যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর রে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো। আল্লাহর রাসূল এই উমরকে বলতেছে, আয় উমর, ওয়াইস নামক একটা পাগল মদিনায় আসবে, মার খেদমত করতে যায় আমার সাথে দেখা করতে পারে নাই,
আমার যুগে মুসলমান হয়েছে, মায়ের খেদমত করতে যায় আমার সাথে দেখা করতে পারে নাই, আমার জুব্বা তার জন্য হাদিয়া। ওমর, তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া লইবা। এত বড় উমরকে এমন একজন মানুষের কাছ থেকে দোয়া লইতে আদেশ হয়। পয়গম্বর আদেশ করেন, যেই লোকটা মার খেদমত করেছে, এজন্যে মার খেদমত করা, বাবার খেদমত করা হবে একটা যুবকের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা। সরকারি ভাবে ইদানিংকালে বৃদ্ধাশ্রম বানানোর ব্যাপক পরিকল্পনা চলছে। কারণ এখনকার যুগের মডার্ন যুগের ছেলেপেলেরা তো বাবা মাকে খেদমত করার বিষয়ে পরিচয় তো দিতে চায় না। বড় শিক্ষিত কৃষক বাবারা সবার সামনে বাপ ডাক দিতেই তো লজ্জা পায়, সকলের সামনে নিজের মাকে মা বলে ডাক দিতেই তো লজ্জা পায়। এই যুবক ভাইয়েরা যারা এসেছেন, যাদের আব্বা আম্মা আছে, সাবধান, তোমার আমার জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা হবে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তাদের হক হুকুক আদায় করতে হবে। জীবিত অবস্থায় একটা হক, মরে গেলে একটা হক আদায় করে দিতে হবে। হকগুলো আদায় করা চাই। মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। হাকিম লুকমান তার সন্তানকে বলতেছে, এই সন্তান, বাবা মার সাথে কখনো বেয়াদবি করবা না। অলি বুজুর্গদের ঘটনা শুনছেন, বাইজিদ অলি হয়েছে মার দোয়া। আবার বাইজিদের যুগের একজন মানুষ হারুন জাহান্নামে গেছে মার বদদোয়া। মারে কষ্ট দিছে, কাজ হয় নাই, মা নারাজ, আল্লাহ নারাজ। এই জন্যে মা যদি, বাবা যদি সন্তানের উপরে রাজি থাকে, তাহলে ওই সন্তান আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে যায়। এখনকার যুগে মা বাবা রাজি থাকে হইল, ছেলে পেলে যদি মোটামুটি ভালো গুনাখাতা করে ফেলায়, তাহলে এটার পরিচয় দিয়ে পিতামাতায় ভালো আরাম পায়। আজকালকার যুগে দেখা যাবে, যদি ছেলেটা যদি আইলা ধাইলা টাইপের হয়, যুবক ভাইরা কেউ রাগ করেন না, আবার কাউকে টার্গেট করে কোনো কথা না। আমার ছেলেটা যদি আইলা ধাইলা হয়, তাহলে বাপের গরমই আলাদা। বাজারে এসে, এই বেটা চিনোস আমারে, আমি কার বাপ? আমি অমুকের বাপ, চিনোস? মুসলমানি করে ছেড়ে হুমকি দেয় এরকম। পরিচয়টা দেয় কি? কার বাপ চিনোস? আমাদের সন্তানদের উপরে তো আমরা ওই পর্যায়ে গেলে অনেক সময় রাজি হয়ে যাই। আমাদের সন্তানরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হোক, আমাদের সন্তানরা ওলি বুজুর্গ হোক, নেক আমলকারী হোক, জান্নাতি হোক, এ ফিকির তো কম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ফিকির দান করে। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা হলো বাবার দায়িত্ব, সন্তানকে সুপথে চালানো। আর সন্তানের দায়িত্ব, কোন প্রতিজ্ঞা হবে, বাবা মাকে কখনো কষ্ট দিবে না। হযরত হাকিম লুকমান তার সন্তানকে আরো কয়েকটা পণের কথা বলে, এই সন্তান, এগুলো তোমার জীবনের প্রতিজ্ঞা হবে, পণ হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কাকে বলা হয়? হক আদায় করে করে নামাজ পড়া, ওক্ত মতো নামাজ পড়া, নিয়ত ঠিক করে নামাজ পড়া, নামাজ যেন চেহারায় ফেঁকে দেওয়ার নামাজ না হয় খেয়াল রাখা, নামাজ যেন জান্নাতের তালার চাবি হয় ওই নামাজ পড়া, কায়েম করা। হাদিস শরীফে আছে, কিছু মানুষের নামাজের এক অংশ কবুল হবে, অর্ধেক তার চেহারায় ফেঁকে মারা হবে। কিছু মানুষের নামাজের এক সুলুস, 3 ভাগের 1 ভাগ কবুল হবে, 2 ভাগ জমিনে থাইকা যায়। কিছু মানুষের নামাজ 4 ভাগের 1 ভাগ কবুল হয়, 3 ভাগ জমিনে থাকে। 5 ভাগের 1 ভাগ কবুল হয়, 4 ভাগ জমিনে থাকে। 6 ভাগের 1 ভাগ কবুল হয়, 5 ভাগ জমিনে থাকে। 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগের 1 ভাগ কবুল হয়, 8 ভাগ জমিনে থাকে। কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বানায় চেহারায় মারা হবে, যে তোর নামাজ তুই নে গেল। ওই নামাজ না। আমাদের কিন্তু নামাজ শিখার কোনো ফিকির নাই।
নামাজ সুন্দর করে পড়ার ফিকির নাই। রাসূল যেভাবে পড়তে বলেছেন ওইভাবে নামাজ পড়ার ফিকির আমাদের নাই। ইমাম সাহেবকে যে কোনো যুবক বলে নাই, ওই ইমাম সাহেব হুজুর দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমার নামাজটা হয় কিনা? বলে নাই, বলে নাই আমার তাশাহুদটা হয় কিনা দেখেন। বরঞ্চ বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে দেয়, ইমাম সাহেবের দাঁতানোর ফিকির করে। বলে না যে আমার নামাজটা সোজা করে দেন, এটা বলে না। টাইম মতো নামাজ পড়ার ফিকির নাই। অথচ আল্লাহর আদেশ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্ধারিত ওয়াক্ত রয়েছে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আগে নামাজ তারপরে অন্য কাজ, আগে নামাজ তারপর অন্য কাজ। আমাদের হলো আগে দোকানদারি তারপরে নামাজ, আগে ব্যবসা তারপরে নামাজ, আগে আমার রিক্সা চালানি খেপ মারতে হবে তারপরে নামাজ, আগে আমি পয়সা কামাই করতে হবে তারপরে নামাজ। যদি বলা হয় রিক্সাওয়ালা ভাই নামাজ পড়নি, হুজুর টাইম তো আজেরে পরের ভাই খান তো তাল পান না, নামাজ পড়ার আসলে টাইম নাই হুজুর, খুব মেহনতে আছি, সারাদিন রিক্সা চালাই টাইম নাই, সারাদিন ভ্যান চালাই টাইম নাই, ভ্যান চালায় নামাজ পড়ার টাইম নাই। অথচ ইবাদত বন্দিগি মানুষের রিজিক বৃদ্ধি করে, রিজিকের মধ্যে বরকত আনে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের নুসরত আনে, রিজকে হালালের খাজানার দরওয়াজা ইবাদত দিয়ে খুলে। আমরা এটা বলি না। এখনকার যুগে এমন রিকশাওয়ালা পাওয়া যায় না যে রিকশাওয়ালা বলবে ভাই মসজিদের মিনার থেকে কল্যাণের দিকে আমাকে ডাকতেছে, তোমার 20টা টাকার আমার দরকার নাই, গেলাম আগে নামাজ পড়ে লই তারপরে টাকা কামাবো। এমন দোকানদারের অভাব হয়ে যাবে যে বলবে আমি এখন বিক্রি করতে পারবো না, আজান আমাকে হাইয়া আলাল ফালাহ বইলা বইলা মসজিদে ডাকতেছে, আমি চলে গেলাম। গুরুত্ব আছে এমন মুসল্লি পাওয়া যায় না। অথচ আগের জমানার মুমিনরা কেমন ছিল? আবু আম্মার নামে এক লোক বাজারে গেছেন রাজমিস্ত্রি আনার জন্য, যা বলে এই রাজমিস্ত্রি আছে নাকি বাজারে? একজন বলে ওই যে বাজারের ওই কোনায় একটা লোক কোরআন শরীফের তেলাওয়াত করতেছে বৈশা বৈশা, সে তার সময় নষ্ট করে না, যতক্ষণ কাজ না পাবে ততক্ষণ কোরআন পড়বে, আল্লাহ তাআলার সাথে বৈশা বৈশা কথা বলবে। ওই লোকটা হলো একটা ভালো মানুষ, বুজুর্গ মানুষ, সে আবার রাজমিস্ত্রি। তারে নিয়ে যাও, তাকে দিয়া তুমি তোমার বাড়ির পিছনের দেয়ালটা ঠিক করালো। আবু আম্মার যা বলে এই আল্লাহর বান্দা আপনি কি রাজমিস্ত্রি নাকি? আমার বাড়ির পিছনের দেয়াল ধসে গেছে, এটাকে একটু মেরামত করতে হবে, আপনার কাছে আসছি, আপনি কি আমার বাড়িতে একটু কাজ করে দিবেন? লোকটা বলতেছে আমি আপনার বাড়ির দেয়াল মেরামত করতে পারি, 2টা শর্ত। এক নাম্বার শর্ত হলো রাজমিস্ত্রির বর্তমান বাজার মূল্য 2 টাকা, আপনি আমাকে 2 টাকা দিতে পারবেন না, আপনি আমাকে দিবেন 1 টাকা। 1 টাকা আমি আপনার কাছ থেকে নিব না, 1 টাকা আমার শ্রমের মূল্য। আর একটা শর্ত হলো সারাদিন পরিশ্রম করব, পাকনা পাকির মাসআলা আছে, ওযু ইস্তিনজার মাসআলা আছে, আজানের আগে আগেই কিন্তু আমি কাজ বন্ধ করে মসজিদে চলে যাব, আমি আমার মাওলার কদমে সেজদা দিব, আল্লাহকে ডাকাডাকি করব। নামাজের সময় কিন্তু আপনার বাড়ির কাজ আমি করব না। এই শর্ত যদি হয় তাহলে আপনি আমার নিতে পারেন। কেমন মানুষ, কেমন মুসলমান তারা! আগে নামাজ তারপরে অন্য কাজ। যারা এমনটি করে আসমানি বরকতের দ্বার তাদের জন্য খুলে যায়। ওই যে হাসান বসরি নামক বুজুর্গের কাছে এক মুসলমান আইসা দোকানদারি করে, ইহুদির দোকানের পাশে দোকান। হাসান বসরির কাছে বায়াত হয়ে বলতেছে আল্লাহর ওলি আপনি আমাকে একটু সবক দিয়ে দেন, কি কাজ আমি করব? আল্লাহর ওলি তওবা ইস্তেগফার করায়া সবক দিয়ে দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হইলে যাকাত দিবা, অন্যায় কাজ করবা না, মিথ্যা কথা বলবা না, হারাম করবা না, এইভাবে চলবা।
দোকানদারি করো নাকি? যে দোকানদারি করি, আযান হয়ে গেলে দোকান বন্ধ করে আগে মসজিদে যাইবা, আল্লাহ তাআলা বরকত দিবে। দোকানটা হলো ইহুদির দোকানের পাশে দোকান। সকাল থেকে জোহরের নামাজ পর্যন্ত দোকানে বসে আছে, কোনো কাস্টমার আসে নাই। ইহুদির দোকানে 2-4 জন ইহুদি কেনাকাটা করে দোকান থেকে মাল নিয়ে চলে যায়, কিন্তু আল্লাহর বান্দার দোকানে কোনো মুসল্লি আসে না কেনার জন্য, কাস্টমার নাই। আযান হয়ে গেছে, ঠিক ওই সময় একটা লোক আইসা বলে, ভাইজান কিছু কিনতে আসছিলাম, দোকান থেকে কিছু মালামাল দেন। লোকটা বলে, আযান শুরু হয়ে গেছে গা, এখন যে আমি বেচা কেনা করতে পারবো না, আমার ওযু নাই, তাহারাতের মাসআলা, তাকবীরে উলা সহকারে নামাজ পড়তে হবে আমার, আমি মসজিদে চললাম, তুমি যাও অন্য দোকান থেকে নিয়ে যাও। লোকটা পাশে ইহুদির দোকানে চলে যায়, ইহুদি খুশি হয়ে যায় আর বলে, পুরা কপাল, দোকানের কাস্টমার তাড়ায় দেয়, এমন যেন আযানের টাইমে যেন ওর দোকানে বেশি বেশি কাস্টমার আয়। নিজে খুব আনন্দ সহকারে বেচা কেনা করতেছে। আল্লাহ তাআলার আল্লাহর এক বান্দার সাথে আদাওয়াতি দুশমনী ইহুদি রাখছে, আল্লাহর কাছে এটা অপছন্দের হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা নামাজ থেকে আইসা দোকান খুললে অনেক মালামাল কেনার জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষ বেশি ফিরিস্তা পাঠায় দিতে, যাও যাও তার দোকান থেকে কেনাকাটা করে লও। হাসান বসরির কাশফ হয়ে গেছে। বিকাল বেলায় আল্লাহর বান্দা আল্লাহর ওলির দরবারে গেছে। আল্লাহর ওলি তারে দেখে দেখে হাসতেছেন আর বলে, কিরে তুমি কি আজকে খুব ভালো বেচা কেনা করেছো? জি হুজুর, তোমার দোকান থেকে কিছু মানুষ এমন কেনা কিনছে যে ইহুদি 1 মাসেও বিক্রি করে না, তাই না? জি হুজুর। আল্লাহর শুকর আদায় কর রে, তোর সাথে আদাওয়াতি রাখছে এই জন্যে। ওই যে কিছু মানুষ কেনাকাটা করে দোকান থেকে মাল নিছে, ওরা মানুষ নয়, ওরা ছিল আল্লাহর রহমতের মানুষ বেশি, আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। অত্যন্ত ইবাদত রহমত আনে। আমরা তো অত্যন্ত নামাজ পড়তে রাজি না, হক আদায় করে নামাজ পড়তে রাজি না, অথচ একজন ইমানদারের জীবনের প্রতিজ্ঞা হবে, না আমি জীবনেও কোনোদিন নামাজ কাজা করতে পারি না। এই হযরতে হুসাইন তরবারের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। দুশমনরা মারতে আসছে, চারপাশ থেকে ঘেরাও করছে, তখনও নামাজ পড়ছে। এ ছিল আগের জমানার মানুষের নামাজের প্রতি দরদ, এ ছিল তাদের দরদের নামাজ, হক আদায় করা নামাজ। আমাদের প্রতিজ্ঞা আর পূর্ণ হইতে হবে। আমিও ওইরকম সময় মতো নামাজ পড়ব, মজা নিয়ে নিয়ে নামাজ পড়ব, মাসাইল ঠিক করে নামাজ পড়ব, নিয়ত ঠিক করে নামাজ আদায় করব। আকিমিস সালাহ ইয়া বুনাইয়া, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জীবনের প্রতিজ্ঞা, নামাজ ছাড়বা না। আরেকটা, সৎ কাজের আদেশ করবা, এটা তোমার জীবনের একটা প্রতিজ্ঞা। এই উম্মতের শ্রেষ্ঠত্বই তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আমরা সৎ কাজের কথা বলনেওয়ালা মানুষদেরকে ঘৃণাও করি। এখন মুসলমানেরা ঘৃণা করে, দাওয়াত তাবলীগের কাফেরা গেলে তাদের সাথে ঘৃণা করে, হুজুররা কখনো কিছু বললে ঘৃণা করে, হুজুর যান যান যার কাম এই করেন। সৎ কাজের কথা বলা এটা নিষিদ্ধ হয়ে যেতেছে, আস্তে আস্তে এটা অপছন্দের হয়ে যেতেছে। আর অন্যায় কাজে বাধা প্রদান করা, এটা ছিল আমার কাজ। আমরা অন্যায় কাজে বাতাস দিয়ে দিয়ে আগুন জ্বালাই। মুসলমানদের আখলাক হয়ে গেছে। অন্যায় কাজের পক্ষে অনেক মানুষ দেখা যায়। হিন্দুদের পূজা মুসলমান ছাড়া জমে না। হিন্দুদের পূজার ভিতরেও হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা গুইনা যুবকের সংখ্যা বেশি পাওয়া যায়। বিশ্ব মুসলিমের অশান্তি কেন?
আজকে ওই আমেরিকা, লন্ডন, ওই প্রাচ্যের আর পাশ্চাত্যের ওই লাল চামড়ার দেশগুলোর দিকে তাকান, তাদের দেশে অশান্তির ঢেউ চলছে। লন্ডনের দিকে তাকান, অশান্তির ঢেউ চলছে। নতুন আইন হয়েছে লন্ডনে, 13 বছর বয়সী মেয়েকে স্কুলে গেলে পরে শিক্ষিকায় মায়াবরী বিসমিল্লাহ করে খাওয়ায় দেয়। তার মানে যা আকাম কুকাম করার করো, তালিম দেওয়া হইতেছে। সৎ কাজের আদেশ করার লোক নাই, অসৎ কাজ শিখানোর লোক। একজন তো কান্নাকাটি আরম্ভ করছে, হুজুর এদেশে আর থাকবো না, চলে যাবো। কেন? কয় মায়াবরী, বিয়ে হওয়ার আগে মায়াবরী খাওয়ায় দেয় স্কুলে গেলে। এই দেশে থাকা যায়? সেরকম একটা অবস্থা আমাদের ভিতরে আস্তে আস্তে আসতেছে যে আমরা যেন গুনাহের কাজকে উৎসাহ দেই, অথচ গুনাহের কাজ, অন্যায় দেখলে আমাদের বাধা প্রদান করা দরকার। নাকি খালি টুপি আর দাড়িওয়ালারা? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? কার দায়িত্ব? সকলের দায়িত্ব নয় কি? এটা সকলের দায়িত্ব নয়? এ দায়িত্ব আদায় করতে রাজি আছেন নাকি খালি ওয়াজ শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। হ্যাঁ, অন্যায় বাধা প্রদান করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। অন্যায় বাধা প্রদান করলে মুসিবত আসতে পারে। কোরআন কত সুন্দর, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবা, মুসিবত আইতে পারে। এখন যারা অন্যায় কাজে বাধা প্রদান করেছে তাদের উপরে মুসিবত এসেছে, তুমি বাধা দিবা, মুসিবত আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, এবার যে মুসিবতটা আসছে ওই মুসিবতে সবর করবা। অন্যত্র আল্লাহ কয় কিরকম সবর করবা? কাসিয়ার মতো সবর করবা। ওই দেখো না যারা মাজলুম, ওই যে আমার বান্দারা যারা মাজলুম সবর করেছে, ওই রকম সবর করবা। জিহ্বায় যদি পেরাক দেওয়া হয় তারপরেও সবর করবা। আমাদের আকাবের বুজুর্গদেরকে মাল্টার দ্বীপে বন্দি করেছে, জেলখানার মধ্যে হাফ প্যান্ট পরায় রাখছে, কাফেররা দাড়ি কেটে দিছে, ওযু করার পানি দেয় নাই, সবর করছে। আর আল্লাহকে বলছে তিরিশকে মে কুহে গম সর পে লিয়া আব জো হো তো হো, তিরিশকে মে কুহে গম সর পে লিয়া আব জো হো তো হো, ও আয়েশ নশাতে জিন্দগি छोड़ दिया अब जो हो तो हो, ओ आयशो नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। সবর করছে। তা আমি আপনি অন্যায় কাজে বাধা প্রদান করব, মুসিবত আসলে তাও করতে হবে নাকি বাদ দেওয়া যাবে? এগুলো কি হবে? জীবনের পণ। এগুলো কি হবে? জোরে বলেন কি হবে? এগুলো আমার জীবনের পণ হবে। কয়েকটা পণের আলোচনা করলাম। বাপ তার ছেলেকে এই পণগুলা শিখাইতেছিল, আল্লাহ তাআলার কাছে এগুলো খুব পছন্দের হয়েছে। তা আপনি আপনার সন্তানকে এভাবে নসিহত করেন, নিজের বিবিকে নসিহত করেন। বরঞ্চ আজকের ছেলেরা বন্ধুর সাথে বিবি কথা না বললে আরো নারাজ হয়। তা আমার দোস্তটার সাথে কি লেগে কথা বলো না, হাসি মুখে নারাজ হয়। বিবির পর্দা শিখাবে দূরের কথা, গুনাহের দিকে ধাক্কায়। মেয়েটাকে পর্দা শিখাবে দূরের কথা, বাবা সন্তানের জন্য পর্দার পোশাক কিনে আনে না, বেপর্দার পোশাক খুশি হয়ে কিনা দেয়। এটাকে নিজের জন্য গৌরব মনে করে না, এটা নয়। নিজের সন্তানকে নিজে নসিহত করব। আবার আর একটা নসিহত হলো, এই যে মুসলমান ভাই আর এক ভাইকে নসিহত করবে, হিকমতের সাথে মসজিদে ডাকবে, হিকমতের সাথে জিকিরে ডাকবে, যে কাজ দাওয়াত ও তাবলীগের আল্লাহর বান্দারা করে থাকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক, নিজেকে নসিহত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আহালকে নসিহত করার তৌফিক দান করুক, ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক, অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক, কবরের ফিকির দান করুক, আখিরাতের ফিকির দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা সুন্নতের আমল দান করে, লজ্জতে ইবাদত দান করে।
গুনার ঘৃণা দান করে, গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা যেন কুদরতি হাতে হেফাজত করে, নেকের পরিবেশ আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করে। সবাই সবার জন্য দোয়া করি, ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি যারা আয়োজন করেছে, নিয়ত ঠিক করে সামনে ইন্তজাম করার তৌফিক দান করে, মানুষের কাছে দিন পৌঁছানোর তৌফিক দান করে। নিয়তের ভিতরে কোনো খলাল থাকলে ওগুলোকে আল্লাহ ইসলাহ করে দেয়, দিন দিন কামিয়াবি দেয়, তারাক্কি দেয়। ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয়, হালাল রুজিতে যেন বরকত দেয়, নামাজি ব্যবসায়ী হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। আমিন। সত্যবাদী ব্যবসায়ী হওয়ার তৌফিক আল্লাহ দান করে। আমিন। সবাই সবার জন্য দোয়া করি। বিশেষভাবে আমি আমার মুরব্বীদের জন্য দোয়া চাইতেছি। আমার নানি কয়েকদিন আগে ইন্তেকাল করছে, দোয়া চাই। অনেক অসুস্থ আছে, দোয়া চাই। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগিতে বরকত দান করুক। সালাম শুদ্ধ করে দিবেন, এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমনে দিবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিবেন। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম এরকম দিবেন না। ডান হাত ডান দিক ভালো কাজে বাড়াইবেন, ডান হাতে খানা খাইবেন, ডান পায়ে ঘরে ঢুকবেন, বাম পায়ে ঘর থেকে বাইরে হইবেন। ঘরের চাইতে বাহিরটা নিম্নমানের। মসজিদে ডান পায়ে ঢুকতেছেন, বাম পায়ে বের হইতেছেন। বাথরুমে বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হইবেন। পাঞ্জাবি পড়তেছেন, ডান হাতে আগে দিবেন। শার্ট পড়তেছেন তো ডান হাতটা আগে দেন অন্তত। পাঞ্জাবি তো পড়তেনই না, পাঞ্জাবি না বলে শার্ট পড়তেছেন, এটা ডান হাতে আগে দিন। প্যান্ট পড়তেছেন, ডান পাটা আগে দিন। আমাদের এক মুরব্বী বলছে প্যান্ট পরার তিনটা তরিকা আছে। একটা হলো ডান পা আগে দিবে, আর একটা হলো বাম পা আগে দিবে, আর একটা হলো দুনো পা একসাথে দিবার যে পড়ে যাবে। যদি দুনো পা লাভ দিয়ে দিতে যায় তাহলে তো পাগল হয়ে যাবে। আর যদি বাম পা দেয় তাহলে শয়তান খুশি হইব, ডান পা দিলে আল্লাহ খুশি হইব। ডান দিক প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবেন, জিক্রুল্লাহ করার অভ্যাস করেন। গান এত শুনেন না, আর শুনেন না। মসজিদেও গান আর নিয়েন না, দোহায় লাগে আল্লাহর দোহায়, মসজিদে গান নিয়েন না। রিংটোন গান দিয়ে রাখছেন, নামাজে গেছেন তখনও গান দিয়েই গেছেন মসজিদে। আল্লাহর বান্দারা নামাজ পড়তেছে, আপনি গান শোনাইতেছেন সবাইকে। আপনি নিজে গান শোনেন, এই গুনাহটা আপনি সবাই দিয়ে জোর করে করাইতেছেন। গানের রিংটোন দিয়ে রাখছেন, সব করে শোনাইতেছেন। এই যে একজন গুনাহের আগ্রহ করাইতেছেন আপনি, যদি আপনার এই রিংটোনটা আপনার কাছ থেকে কেউ নেয় আর নিয়ে যদি গুনাহের জারিয়া মাশাআল্লাহ চালু করে দেয়, তো পিটানির চোটে পাছার ছাল উঠে যাবে হাসরের ময়দানে। হ্যাঁ, রিংটোনটা ছোট দিয়ে রাখলে ভালো। শব্দ দূষণ। রিংটোন কি একটা, কিছু রিংটোন হো করে হাসে, রিংটোন হয়ে গেছে, মানে যে হাসতেছে এটাই একটা রিংটোন। বাপের জন্মে হাসে নাই, ও জন্মের হাসা হাসছিল, কবরে দেয় কান্দিস। হাসির রিংটোন এই কহ কহ হাসি, যেটা অট্ট হাসি, এটা রাসূল জীবনে একবারও দেয় না। এটাও একটা কবিরা গুনাহ। হাসার তো অনেক টাইম পাই, হাসির অনেক আয়োজন আছে আমাদের। কৌতুক, ম্যাগাজিন অনুষ্ঠান, মিউজিক, নাটক, সিনেমা, ওয়াজ মাহফিল, সব জায়গায় খালি হাসি, হাসো, হাসার আয়োজন। আর হাসেন একটু কান দেন, বাপ মরলে গান দেন, মা মরলে গান দেন, ছেলে মরলে গান দেন, এই কান্না না। আল্লাহর ভয়ে একটু কান্দাকাটি করেন। জিক্রুল্লাহ বেশি করলে আল্লাহর মহব্বত আসবে, তো আল্লাহর মহব্বতে কাঁদতে পারবেন। তো এই জন্য বেশি বেশি জিকির করবেন। পারবেন না ইনশাআল্লাহ? গানের রিংটোন যাদের আছে এটি বন্ধ করে দিন। রিং হইলেই তো হয়, ফোনের একটা রিং এর একটা আওয়াজ আছে না, এটা দিলেই তো হয়। কবিরা গুনাহ খামাখা ছড়াইবেন কেন? সত্য তিক্ত মনে মনে কইতে আছেন, হুজুর আমনের দেখাই না, আমনে এটি কনামা করে যা মনে চাই করবো না। মাইনেন, লাভ হবে। যুবক ভাইরা রাগ করেন না, মাইনেন, ইনশাআল্লাহ লাভ হবে। মোবাইলে গানের রিংটোন দিবেন না, এমন ওয়াদা করতে পারবেন না কি ছিল? যাদের মোবাইল আছে কারা কারা পারবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نستعينك على طاعتك أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين ফেলিয়ে দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছে জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল রব্বুল ইজ্জত, ইয়া আল্লাহ নজর করে তাকায় দেখো, অসংখ্য উলামায়ে কেরাম উপরে নিচে বসা আছে, যোগ্য বুজুর্গ হাক্কানি আলেম উলামারা আছে, যাদের জিন্দেগি তোমার দ্বীনের জন্য ওয়াকফ করা হয়েছে। আল্লাহ প্রধান অতিথি থেকে শুরু করে শ্রোতা মণ্ডলী পর্যন্ত যারা রয়েছে, একটা লোক যায়নি মুহাব্বত আর দরদ লইয়া যারা তিনি আলোচনা শুনেছে। রাব্বুল আলামিন মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরছি। আল্লাহ জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ও মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ বহুত গুনাহ করেছি মাওলা, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। ইয়া আল্লাহ চোখে গুনার দুর্গন্ধ আছে, কানে গুনার দুর্গন্ধ আছে, হাতে গুনার দুর্গন্ধ আছে। তোমার দরবারে মাফি চাইতেও লজ্জা হয় মওলা, বারবার গুনাহ করে বারবার হাত তুলতে লজ্জা হয়। এজন্য বারবার আসি গো মওলা, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। সিওয়া তেরে नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखट पे सर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखट पे सर अपना। हया तारी है कि तेरे सामने किस तरह आऊं, ना आऊं तो दिली मुझतर को लेकर फिर कहा जाऊं, ना आऊं तो दिली मुझतर को लेकर फिर कहा जाऊं। या अल्लाह जिंदगी भर गुनाह করেছি मौला, या अल्लाह তওবাকারীকে আপনি পছন্দ করেন। তওবা করতেছি, আর কোনদিন গুনাহ করব না আল্লাহ, আর নামাজ কাজা হবে না, আর মিথ্যা জবান দিয়ে বের করব না,
রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার অপছন্দের কাজ থেকে নিজেদের বাঁচায় রাখবো, আপনার পছন্দের কাজগুলোতে নিজেকে আটকে রাখবো। রাব্বুল আলামিন, আমাদের তওবা আপনি কবুল করে নেন, আমাদের জিন্দেগিতে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ বরকত দান করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জিন্দেগিতে বরকত দান করেন, সুন্নতের ইশক সুন্নতের মুহাব্বত দান করেন, গুনার ঘৃণা দান করেন, গুনার থেকে নফরত দান করেন। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কার মনের কি আশা, কার মনের কি ব্যথা, সব তুমি জানো। মেহেরবানি করে সবার মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ বেপানাহকে পানাহ দান করো, বেরোজিকে রুজি দান করো। রাব্বুল ইজ্জত ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্তি দান করো, বেকারকে কর্মসংস্থান দান করো। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের হায়াত বুলন্দ করো, বৃদ্ধি করো। রাব্বুল আলামিন, বুড়ো বুড়ো বাবারা যারা হযরত আবু বকরের মতো কবুল করো। জওয়ান যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। রব্বুল আলামিন, গুনার কাজ থেকে তুমি কুদরতি হাতে ওদের দইরা দইরা বাঁচায় রাখবা। নামাজের সময় রহমতের চাদর দিয়ে পেঁচায় মসজিদে দিয়ে দিবা। রব্বুল আলামিন, আদব আখলাক দান করবা। ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা, হযরত ফাতেমার মতো বানায় দাও। ইয়া আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, জিন্দেগিতে আর কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না। অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না। ইয়া আল্লাহ, অনেকে বাড়িতে যায় মা বাপ তালাশ করে পায় না, অথচ মার বসে থাকার চেয়ারটা, বাবার বসে থাকার জায়গাটা আজও আছে, কিন্তু ঘরে মা ডাকার কেউ নাই। ওই সেই পান্দান আজও আছে, যে পান্দান সামনে করে বুড়ো মা ছোট ছোট করে পাঞ্চি বইতো, আজও পান্দান ঘরে আছে, কিন্তু মানুষ নাই। যে খাটে মা বাবা ঘুমাইতো, খাটে আর মা নাই, বাপ নাই। রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা নাই, ইয়া আল্লাহ তাদের কলিজা ভরা ব্যথা জ্বালা। রব্বুল ইজ্জত, মা বাবার চেহারা তাদের চোখের সামনে ভাইসে উঠে, দরদ ভরা কণ্ঠে তোমার কাছে মাফি চাই। ওরে মালিক, যাদের আব্বা আম্মা নাই, তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও। জানি না আল্লাহ কোন দোকানে কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে, জানি না কোন সফের বাস পাইকে গেছে গা, জানি না কখন যেন মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় এসে দাঁড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন, কাফন পেঁচায়া, সুন্দর পোশাক খুলায়া, বাঁশের চাল বিছায়া, অন্ধকার ঘর, আযাবের ঘর, ওই সাপ বিচ্ছুর ঘরে নামায় দিলে তুমি আমাদের কবরে সাথী হয়ে যাও মাওলা। তোমার কোরআন সাথী বানায় দিও, আযাব থেকে দূরে দূরে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা واحشرني في زمرة المساكين. اللهم إني أسألك شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتنا في بلد رسولك. يا الله, আমাদের মরণ মদিনার মাটিতে দিও, বারবার মদিনা জিয়ারত নসিব করে দিও। তোমার বন্ধুর রওজা বারবার জিয়ারত নসিব করো, বারবার। ইয়া আল্লাহ, তোমার বাইতুল্লাহর তওয়াফ নসিব করো। রব্বুল আলামিন, জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওলায়াত দান করো।
রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার পেয়ারা করে কবুল করো, বিশ্ব মুসলিমের নাজাত শান্তি দান করো রব্বুল আলামিন। আবার বলছি, এই মাহফিল যারা আয়োজন করেছে কবুল করো, টাকা পয়সা দিয়েছে কবুল করো রব্বুল আলামিন। সর্বোপরি মাহফিলে যারা উপস্থিত রব্বুল ইজ্জত সকলের জিন্দেগির গুনাহ মাফ করে তোমার প্যারা বান্দা করে কবুল করো আল্লাহ। যত কল্যাণ দাও, যত কল্যাণ তার থেকে তুমি আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন। যত কল্যাণ দাও, যত কল্যাণ তার থেকে বাঁচাও। মৌতের দিনে ইমানি মত দিও ইয়া আল্লাহ। অনেকের কথা মাথায় আছে, মোহাব্বত রাখে ইয়া আল্লাহ, দুয়ার হক রাখে, আশা রাখে, বরকত দাও, রহমত দাও, জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।